তো আজকে আমাদের ব্র্যান্ডিং পর্বের দ্বিতীয় ক্লাস এবং আজকের পর্বে আমরা শেষ করব ব্রোশিওর এবং এডিটোরিয়ালের পর্বগুলি। যদি এই পর্বে আজকে সবই শেষ করতে হবে, প্রথমে ধরা যাক আমরা একটু টেকনিক্যালি যাব, যদি মানে এখানে প্রত্যেকটা আইটেম ইন্ডিভিজুয়ালি, যেমন ধরেন একটা প্রপোজাল বানাতে গেলে আমার মিনিমাম 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে, তারপরে একটা ব্রোশিওর বানাতে গেলে এটা 5 ঘন্টা লাগবে। সো আমি জাস্ট প্রোটোটাইপের উপর ফরম্যাটিংটা করে ফেলবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে একটা কাজ থেকে আমরা কিভাবে কয়েকটা মাল্টিপল কনভার্ট করতে পারি। এক্সকিউজ মি। সো এখন হচ্ছে মোটামুটি এটা শেষের পর্যায়ে। অথবা এভাবে কভার আপ করা যাবে। এখানে কিছু এক্সট্রা টেক্সট কন্টেন্ট এরকম কিছু দেয়া যেতে পারে। কন্টাক্ট ইনফরমেশন রিলেটেড কিছু আছে কিনা। আমাদের কোম্পানি কি কি করে এই ধরনের ইনফরমেশন গুলি শেয়ার করাটা প্রথম 2 পেজ শেষ, তারপর হচ্ছে আমাদের এই পেজের কাজ, এই পেজে খুব অল্প অল্প ইনফরমেশন, যদি বেশি না। স্ট্রেট ফরওয়ার্ড।
ডিজাইন হলো শুধুমাত্র ইনফরমেশন গুলোকে সাজানো, প্রপারলি ইউটিলাইজ করা। So সো প্রায় মোটামুটি যে একটা ডিজাইন, যদিও আমরা মানে অ্যাপ্রুভাল পাওয়ার মতো ডিজাইন এখানে করিনি, কিন্তু এটা একটা মানের আর কি, নির্দিষ্ট পরিমাণে মানের একটা ডিজাইন। এটাকে আমরা সেভ দিয়ে দিব। ট্রাইপল ব্রোশিওর সেভ দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের কাজ। মোটামুটি আমাদের টেমপ্লেট ওভারঅল প্যাকেজ থেকে ডান। এখন আছে এডিটোরিয়াল প্যাকেজটা। এটা খুব বিশাল পরিমাণের একটা প্রজেক্ট। ল্যান্ডস্কেপ বা পোর্টফোলিও সবই একই রকম, শুধুমাত্র ধরে নিতে পারেন যে আমাদের প্রাইমারি ডিজাইনটা হচ্ছে এটা, এখানে আমরা করব। তারপরে বাকি ফরম্যাটগুলিকে জাস্ট
এটাকে সাইজ ছোট হবে, একটা সাইজ পরিমাণটা বড় হবে। তো আমরা এই ব্রোশিউরটাকে করতেছি, প্রপোজালটাকে, কিন্তু এখানে আমাদের ধাঁচের কিছু জিনিসপত্র নিয়ে আসবে। এরকম যেমন আমরা লাস্ট যে ডিজাইনটা করেছিলাম ওই ডিজাইনটাই ধরি। ব্রোশিউরে B5 ব্রোশিউরটা, এটাকে যদি আমরা A4 সাইজ বানাই, অ্যাডজাস্ট লেআউট, B4 এর জায়গায় A4 হয়ে যাবে, অ্যাডজাস্ট এভরিথিং। প্রায় মোটামুটি আমাদের এই কন্টেন্ট গুলি A4 এর উপরও বসে পড়লো। A4 এর উপরে বসে পড়লো, এখানে কোনো প্রবলেমও হলো না। তো আমরা চাইলে এই A4টাকে নাম্বার অফ পেজেস এখানে ইচ্ছা করলে রাইট ক্লিক করে ইনসার্ট পেজ করতে পারি, নয়তো বা ফাইল থেকে ডকুমেন্ট সেটআপে নাম্বার অফ পেজের জায়গায় আমরা 16 পেজ দিতে পারি, না 12 পেজ দিই। এখানে আমাদের আরো প্রায় 4টা এক্সট্রা পেজ হলো। 4টা এক্সট্রা পেজ হলো। এক্সট্রা পেজের মধ্যে কি কি দিতে পারি আমরা? এটা দেওয়া যায় টিম মেম্বার। আচ্ছা, তারপর হচ্ছে ফিডব্যাক। সেকশন গুলি অন্য জায়গা থেকে নিচ্ছি বলতে মানে আমার আইটেম থেকে আমি নিচ্ছি, কিন্তু আপনাদের প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি তৈরি করতে হবে, এবং সেটাই হচ্ছে আপনাদের ইউনিক কাজ বা ডিজাইনারের কাজ। আমি জাস্ট বসাচ্ছি, জাস্ট পরবর্তীতে আমি আমার কালারটা চেঞ্জ করে দিব। লাস্ট 2টা পেজ। এরকম ইজি একটা পেজ করতেছিলাম। তবে যেটা হলো যে আমরা এখানে হলুদ 2টাকে সিলেক্ট করি, আমরা ব্লু কালারে দিয়ে দিতে পারি। কালার মোটামুটি আমরা ফিনিশিং দিয়ে দিলাম। এখান থেকে স্টাইল থেকে
জাস্ট কালারগুলিকে একটু চেঞ্জ করে দেয়া। মোটামুটি আমাদের ডিজাইন শেষ। মানে এখানে অ্যাকচুয়াল কন্টেন্ট গুলি যেটা আপনাদের নিতে হবে এবং কোথা থেকে নেবেন সেটাও আপনাদের মানে আমি অবশ্যই এটা দেখাই দিব, তো অনেকে জানেন। প্রপোজালে প্রপোজাল ডিজাইন নামে সেট দিয়ে দিলাম, আর বাকিগুলো আমার থাকা যাবে না। তো ক্লোজ করে ফেলি। এটা হচ্ছে প্রপোজাল। এখন এই প্রপোজালটাকে আমরা আবার পোর্টফোলিও বুক বা ল্যান্ডস্কেপ বলেন যেটি হোক, এটা আবার কনভার্ট করে ফেলবো সে একই রকম নিয়ম, একই নিয়মেই কনভার্ট করতে হবে। তো যাই হোক, আমি যেটা বললাম যে আসলে এই নিয়মটাই রিপিট করলাম, সেম একই রকম এখানে প্রপোজাল করলাম। এখন এই প্রপোজালটাকে ল্যান্ডস্কেপ করতে হবে, এই মোডে সেভ দিতে হবে। তারপর প্রপোজালের আরেকটা দরকার পড়লে পোর্টফোলিও বানাতে হবে, নয়তো পোর্টফোলিওটা বাদ দিয়ে এটি শেষ। এখন আপনারা হয়তোবা ভাবতে পারতেছেন যে আসলে কন্টেন্ট কোথা থেকে নিব। তো কন্টেন্ট নেওয়ার জন্য আপনাকে প্রপোজাল ডিজাইন লিখে সার্চ দেন এবং প্রচুর পরিমাণে ডিজাইন স্যাম্পল পাবেন। তবে সব থেকে বেশি ক্রিয়েটিভ মার্কেটের প্রপোজাল গুলি বেটার। তো আমরা সরাসরি ক্রিয়েটিভ মার্কেটে চলে যাব। যদি কেউ প্রপোজাল ডিজাইন করে থাকেন তাহলে মানে প্রপোজাল সম্পর্কে কি কি আছে, মানে একটা প্রপোজালের ভিতরে কি কি থাকতে পারে, একটা ম্যাগাজিনে কি কি থাকতে পারে, এই বিষয়গুলি আপনাদের টুকিটাকি করে জানতে হবে। আর যদি না জানেন, একদমই সম্পূর্ণ ভিন্ন, তাহলে এরকম ভাবে আপনার ডিজাইনগুলি অবজার্ভ করতে হবে, যে অন্যান্য মানুষের ডিজাইন দেখতে হবে। প্রপোজালের প্রথম পেজে কি আছে, কোম্পানি ফিচার, সার্ভিসেস, টিম মেম্বার, তারপরে হচ্ছে ওয়ার্কিং প্রসেস, তারপরে কেস স্টাডি, স্ট্যান্ড আউট, ডেসক্রিপশন, টাইমলাইন, তারপর হচ্ছে প্রাইস প্ল্যানিং, ব্রেকডাউন। তো এই ধরনের বিষয়গুলি আপনারা মানে নোটিশ করবেন এবং সেই সেকশনগুলি নিয়ে নিয়ে আপনারা নিজস্বভাবে কাজ করতে হবে। তো আমাদের 3 এবং 4 সেকশন শেষ, এখন রয়েছে পঞ্চম সেকশন, এগুলিকে আমরা এখনই করব। তো আমরা 5 মিনিটের ব্রেক নিচ্ছি সবাই। এখন আমাদের মনে হয় আমরা ল্যান্ডস্কেপ প্রপোজালটাও বানিয়ে ফেলা দরকার এডিটোরিয়াল অপশন থেকে। এই যে জাস্ট খুব সহজে একটা তো ল্যান্ডস্কেপের একটা মেথড অবশ্যই আপনাদেরকে দেখাইছিলাম কিছুক্ষণ আগে, যেটা হচ্ছে আমরা চাইলে ডকুমেন্ট সেটআপ থেকে এভাবে ল্যান্ডস্কেপ মোডে গিয়ে তারপর ম্যানুয়ালি এডিট করতে পারি। তারপর আরেকটা আছে অ্যাডজাস্ট লেআউট, এটা অপশনালটা একটু নতুন, লেটেস্ট। ওকে, আমরা এখান থেকে চাইলে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ দিয়ে দিতে পারি, আর কোনো কিছু করতে হবে না। ওকে দেন দেখবেন মোটামুটি প্রায় কিছুটা কাছাকাছি ধরনের যে এডিট হয়ে গেছে, কিন্তু অনেক এলিমেন্ট এদিক সেদিক হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমরা আরেকটু আন্ডু দিব, কিছু কিছু এলিমেন্ট আমাদের আন্ডু দিতে হবে। সো আমরা প্রাথমিকভাবে আবার প্রত্যেকটা এলিমেন্ট দেখি, যেমনটা হচ্ছে এই এলিমেন্টটা
ব্যাকগ্রাউন্ডটা ছাড়া এটা পাশাপাশি থাকার দরকার, এবং এই তিনটা অংশ পাশাপাশি থাকার দরকার। তো যেগুলিকে আমরা মনে করতেছি যে পাশাপাশি একইভাবে রাখবো, ওইগুলিকে জাস্ট আমরা ই করে দিচ্ছি। এটা একটা গ্রুপ থাকবে, এটা একটা গ্রুপ থাকবে। সো আমরা যে গ্রুপগুলিকে একত্রিত করে দিচ্ছি, সো দ্যাট কি করা যায়, মানে এগুলি আলাদা না হয়, ভাঙে না করে। যেমন এই ভেক্টরগুলিকে কোনোভাবে ভাঙতে দেয়া যাবে না। গ্রুপ, এটাকেও গ্রুপ, এই অংশটাকেও গ্রুপ, সেভাবে গ্রুপ গ্রুপ করতেছি। ফলে কি হবে, আমরা যখন অটোমেটিক্যালি লেআউটগুলি চেঞ্জ করব তখন এগুলি বেশি দূরত্বে যাবে না, এগুলি ডিসঅর্ডার হয়ে যায়। যেমন এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা এভাবে রাখতে হবে, তারপর হচ্ছে এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা একইভাবে রাখবো, সেম এখানেও। গ্রুপ করতেছি যাতে করে আমাদের কাজটা একটু সুবিধার হয়, সহজ হয়। সেই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এখন যদি আমরা এখান থেকে আবার লেয়ার অ্যাডজাস্টে যাই, জাস্ট ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ দিয়ে দিই, ওকে দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে আমাদের যেগুলি গ্রুপ করছি গ্রুপগুলি একটা একটা এলিমেন্ট থাকায়, মানে একটা একটা এলিমেন্ট হওয়াতে ওইগুলি মোটামুটি এডিট হবে না তেমন একটা। এবং এটা হচ্ছে আমাদের পোর্ট্রেটকে ল্যান্ডস্কেপ করার একটা সহজতর উপায়। না, চাইলে আরেকটু বড় করতে পারি। এই পাশে রেখা একটু এরিয়া বড় করে দিলাম। যে কোনো একটা স্টাইল পিক করে নিলাম। কিন্তু দুই পাশের টাইটেলগুলি পাশাপাশি রাখাটা বুদ্ধিমানের কাজ। সরি ইন্টারাপ্টের জন্য। সো আমি আশা করি বুঝাতে পারছি যে আমি কি বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে। তো ল্যান্ডস্কেপ মেথডের ডিজাইনগুলি অনেকটা এরকমই হয়ে থাকে। জাস্ট অথর পিকচারগুলি ফিটিং করে দিতে হবে, প্রপোর্শনালি ফিট, ডান।
সো ইটস অল অ্যাবাউট অ্যারেঞ্জমেন্ট। আপনি জাস্ট আপনার ফাইলগুলি সঠিকভাবে জায়গা জায়গা বুঝে অ্যারেঞ্জ করবেন এবং সেটাই আপনার দুইটা ফাইল দুইটা ডিজাইন হয়ে গেল। তো আমাদের এটা ল্যান্ডস্কেপ ভার্সন। ল্যান্ডস্কেপ ম্যাগাজিন। এখন আমাদের ব্র্যান্ডিং ডিজাইনের পঞ্চম পর্বের যে ম্যাসেলেনিয়াস আইটেমগুলি আছে, যেমন ক্যাপ সাধারণত ডিপটাই দেয়া বেটার। তো আমরা একটা ফাইল রাখলাম, তার ডিজাইন। টাইমলাইন কভার, ফার্স্ট ড্রাইভ। Wallpaper is wallpaper, nothing else. সো আমি যেটা বলতেছিলাম আপনাদের, যদি একটা বিষয় এখানে দেখাই, তাহলে আশা করি আপনার প্রত্যেকটা টেমপ্লেটই এখানে বানাইতে পারবেন। যদি এগুলি আপনার মানে সেল করে না কেউ, এগুলি আমরা সেল করব না, শুধুমাত্র আইটেমের সাথে দিয়ে দেওয়া হয় বিধায় দেয়া। তো ধরেন আমরা যদি ক্যাপটা দেখি, তো ক্যাপের ডিজাইনটা একটা ডাই ফ্রেম আর কি, শুধুমাত্র একটা ডাই ফ্রেম। এখানে এক্সট্রা কোনো কিছুই নাই যে ক্যাপের জন্য আপনাকে কিছু করতে হবে না করতে হবে। জাস্ট যেটা ডাই দেয়া আছে, এটা ধরেন এটা ডাই ফ্রেম, আপনি শুধুমাত্র এখানে আপনার লোগোটা বসাই দিবেন। এই হচ্ছে ক্যাপের ডিজাইন, আর কিছু না। এখন আপনি যদি চান প্রত্যেকটা ডিজাইনের জন্য, এই যে মানে অনেক অনেক ধরনের কিছু দিয়েছে। তো যেটা ফাইনালাইজ ভার্সন যেটা, সেটা হচ্ছে অনেকটা এরকম। আপনাকে এরকম বানায় নিতে পারলে বেটার হবে। আপনি যে ধরনের ক্যাপ দিবেন সেটাই আসবে এখানে। এই ভেক্টরটা যদি আমরা ডাউনলোড করে নিই, তাহলে মনে করেন এটা চলন শুরু হবে। আর নয়তো এই যে এখানে অল ফ্রি ডাউনলোডে ক্যাপের ফ্রি ভার্সন ডাউনলোড করে ভেক্টরটাকে জাস্ট এখানে প্লেস করে দিবেন। যেমন আমরা এটা চাচ্ছি না, এই ফ্রেমটাকে আমরা চাচ্ছি না কোনোভাবেই না। তো এটা কোনোভাবেই ক্যাপ বোঝা যায় না, যথেষ্ট মানে অকাল পরিপক্কতা। এই যে এই হচ্ছে ডায়াফ্রেম, এটা আর কিছুই না। এখানে জাস্ট আপনার লোগোটা বসায় দেন। প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে একই রকম। আপনি যদি কার দেখেন,
কারের ক্ষেত্রেও একই রকম। কার বা জিপ, জিপের উপর আপনি লোগোটা বসায় দেবেন বা কোম্পানির প্রচারণার জন্য সেম জাস্ট ডাইফ্রেমের উপর জাস্ট লোগোটা আমরা ক্লিপ মাস্ক করে বসাই দিছি। আশা করলাম যে আপনারা এটা বুঝতে পারছেন যে আপনাদের কাজ কি, প্রচারণার বাকি কাজগুলি কি। তো এই কাজগুলি যদি আমি এখন করব না, এটি মানে একদমই শিশু সুলভ কাজ, এটা করার মতো কিছুই নেই। জাস্ট প্রত্যেকটা আইটেম এইভাবে ওপেন করবেন, ওপেন করে যে লোগোটা বানালেন সেই লোগোটাই দিয়ে দিবেন। এটা অনেকটা হচ্ছে জাস্ট বসানো আর কি, কোম্পানির একটা আইডেন্টিটির মতো। যাই বানাচ্ছেন সেটাতে, যেমন স্যান্ডেল বানালেন, স্যান্ডেলের উপর আপনি আপনার লোগো দিয়ে দিলেন। যেমন এখানে একটা পেনড্রাইভের ভেক্টর, পেনড্রাইভের উপর আপনি আপনার কোম্পানির লোগোটা দিয়ে দিলেন। আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আসলে বাহিরের বিস্তারিত ডিজাইনগুলি কিভাবে হয়ে থাকে। এই প্যান্ডেল নিজেদের কোনো সমস্যা কোনো? পেনড্রাইভ কি হলে সমস্যা হবে না? না, বলতেছি প্যান্ড্রাইভ গুলো কি আমাদেরকে নিজেদেরকে বানায় গ্রাফিক পেপারে দিতে হবে, আর নাকি আমরা যদি নেট থেকে কালেক্ট করে দিতে তো কোনো সমস্যা হবে? না না, এই যে দেখেন আমি এখান থেকে একটা ক্যাপ দিয়ে দিতে পারবো, তো ভেক্টর হলে সমস্যা নেই। তো ভেক্টর ওদের সিঙ্ক ফাইলে আসলে প্রবলেম হবে না? আসলে একটা কথা হচ্ছে কি, যে আপনি ধরেন 1000 পেজের একটা ডিজাইন করলেন বা 100 পেজের একটা ডিজাইন করলেন, সেখানে যদি আপনি শুধুমাত্র একটা লাইন কোথাও থেকে কপি করলেন, কেউ বুঝবে এটা? এবং আমাদের বিষয়টা এরকমই, আপনার এই ডায়াফ্রেম এমন না যে যিনি বানাইছে তার জন্য এই ডায়াফ্রেমটা মানে কপিরাইট হয়ে, হয়তোবা ওনার ভেক্টরটা নেওয়াটা আমাদের উচিত হয় নাই। চাইলে আমরা ভেক্টরটাকে একটু টুইস্ট করে দিতে পারি, একটু কালার একটু অন্যরকম বানাই দিতে পারি। কি বলছি বুঝছেন? জি। এটাই আর কি, যে কালার হতে বা অন্য কিছু করে দিতে পারি। কিন্তু এরকম ডাইয়ের উপর এই ছোট্টখাটো এই ভেক্টরটার উপর লোগোটা বসাইছেন, এতে কোনো সমস্যা নাই। এটা অনেকটা মকআপের মতো, যেমন আমরা মকআপের উপর আমাদের ডিজাইন বসাইলেই মানে মকআপটাতে আমাদের হয়ে যায় না, মানে মকআপের কোনো কপিরাইট ইস্যু ধরে না, অনেকটা এরকম। তারপরও যতটুকু সম্ভব ইগনোর করে নিজের ফাইল দেওয়াটাই বেটার, বুদ্ধিমানের কাজ। বলছি বুঝছেন? তো মোটামুটি আমাদের ব্র্যান্ডিং এর এই জিনিসটা আমি আলাদা রাখছিলাম কেন, মেসেলেনিয়াস মানে এটা হচ্ছে অতিরিক্ত, যা কিছুই দিবেন সব এরকম। তো এই কাজগুলিও আপনাদের করতে হবে, না করলে আপনাদের আইটেম সংখ্যা বাড়বে না। মানে বড় বড় আইটেম তো এখানে একটা প্রপোজাল বড় আইটেম, এখানে 2-3টা বড় আইটেম, প্রমোশনের মধ্যে ইনভেলাপ, প্রেজেন্টেশন ফোল্ডার আর সিগনেচার, এই 3টা বড় আইটেম, এখানে লোগোটা, তারপরে হচ্ছে বড় আইটেম সংখ্যা কিন্তু খুব কম, তারপরও কেন আমরা বান্ডেল হিসেবে টাকাটা নিব, এই কারণেই আমরা বান্ডেল হিসেবে নিচ্ছি। আশা করছি বুঝতে পারছেন। এবং প্রত্যেকটা আইটেম এখানে ইন্ডিভিজুয়াল, একটা থেকে আরেকটা স্টাইল নিয়ে নিয়ে প্যাটার্নগুলি আপনার তৈরি করাটাই হচ্ছে ওভারঅল ব্র্যান্ডিং তৈরি করা। যেমনটা হচ্ছে বাস্তবে একটা কোম্পানিতে যদি আপনি যান, তখন দেখবেন তারা আপনাকে আগে স্যাম্পল দেখাবে যে এই হচ্ছে আমাদের বিজনেস কার্ড, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখন আপনি আমাদের জন্য একটা খাম বানান বা একটা এনভেলপ বানান। তার মানে কি, সে আপনাকে রেফারেন্স দিয়ে দিচ্ছে এবং আপনি পরবর্তীতে যে ডিজাইনটা বানাবেন সেই ডিজাইনটার সাথে যেন ওটার সম্পর্কটা থাকে। এবং এই কারণেই তারা এভাবে ব্র্যান্ডিং স্টাইলটা তৈরি হয়। এবং আমরা যেভাবে করছি প্রত্যেকটা সিনারিও এরকম বাস্তবিকতার সাথে ছিল। তো আশা করি আপনাদের আজকে ব্র্যান্ডিং ফাইলটা দেওয়ার সাথে সাথে আপনারা এই টপিকটা নিয়ে খুব বেশি ইনভলভ হয়ে পড়বেন এবং একটা ব্র্যান্ডিং দাঁড় করা ফেলবেন, এবং আগামীকাল আমরা সেটার মক আপ করবো, প্রেজেন্টেশন করব। আশা করছি বুঝতে পারছেন আপনারা। তো আজকের মতো এই ক্লাসের রেকর্ডিং পর্ব এখানেই শেষ। ধন্যবাদ।